আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই আপনারা এই পবিত্র জুমার দিনে টাকা পয়সা দান করেন মসজিদে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাদেরকে জাযাকাত দান করেন। তবে আজকে আপনাদের দান দেখে আশ্চর্য হয়েছে। দেখেন, এক ভাই দান করেছে। অনেকেই সেরা টাকা দান করে, অনেক সময় এসে চলার মতন, আবার না চলার মতন। কিন্তু আজকে দান করেছে। দেখেন, এটা সেরা টাকা, এটা চলবে, সমস্যা নাই, এটা একটা টেপ লাগাই দিলে চলবে। কিন্তু যে টাকার অংশই নাই, আজকে এক ভাই টাকা দান করেছে 10 টাকা। এই যে আপনারাই বলেন, এই কোন বিবেচনায় দান করেছে? এই 10 টাকার অর্ধেক দান করে কি 5 টাকা সওয়াব পাবে? তো যাই হোক, আসলে কি মনে করে দান করেছে আল্লাহ ভালো জানে। তো তার জন্য দোয়া করি, সে দান যেহেতু করেছে, আল্লাহ তাআলা তার এই দানটাকে জারি রাখুক। সেজন্য প্রতিনিয়ত এরকম দান করতে পারে, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। তবে আপনাদের কাছে অনুরোধ, যে টাকা না চলে এমন টাকা দান করেন না, যে টাকা চলে সেই টাকায় দান করেন। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় জিনিস আল্লাহ রাস্তায় কুরবানি না করতে পারবে, ততক্ষণ তোমরা সওয়াবের অংশীদার হতে পারবে না। অতএব যেটা আপনার কাছে চলে না, মূল্য নেই, এটা দান করলে কি সওয়াব পাবেন? একটা ঘটনা শোনেন। একবার এক ভিক্ষুক ভিক্ষা করতে এলেন, বস্ত্রহীন। হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছে ভিক্ষা চাইলেন যে আমাকে একটা বস্ত্র দান করেন, কাপড় দান করেন। তো তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা 2টা কাপড় ছিল, একটা নতুন আর একটা পুরাতন। তো নতুন কাপড় যেটা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বিবাহের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিয়েছিলেন। তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চিন্তা করলেন যে আমি এখন কোন কাপড়টা তাকে দিব, পুরাতনটা দিব নাকি নতুনটা দিব। সাধারণত আমরা পুরাতন কাপড়ই মানুষকে দিয়ে থাকি, যে আমরা যেটা ব্যবহার আমার জন্য উপযোগী নয় সেটাই আমরা দিয়ে থাকি। আর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি কি করলেন, তিনি তার নতুন কাপড়টা তিনি তাকে দিয়ে দিলেন। তিনি এজন্য দিলেন যে যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাস্তায় নিজের প্রিয় জিনিস দান না করা যাবে, ততক্ষণ সওয়াবের অংশীদার হওয়া যাবে না। এই জন্য তার প্রিয় ছিল নতুনটা, পুরাতনটা নয়। পুরাতনটার তুলনায় নতুনটা তার প্রিয় ছিল, এই জন্য তার প্রিয় জিনিসটাই দান করে দিলেন, যাতে আল্লাহর কাছে সওয়াবের আশায় আল্লাহর কাছ থেকে সওয়াব পাওয়া যায়। তো আপনারা এরকম অর্ধেক টাকা দিয়েন না, আল্লাহ রাস্তায় একটু ভালো টাকা দান করেন। আল্লাহ আপনাদেরকে কবুল করুন, আমিন।